যে ওলির মধ্যে হাসানাত আছে, যে ওলির মধ্যে শরীয়ত আছে, যে ওলির মধ্যে তরিকত আছে, যে ওলির মধ্যে হকীকত আছে, যে ওলির মধ্যে ইলমে মারিফাত আছে, তাকে বলা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তা ঠিক আছে আখিরি মোনাজাত হওয়া পর্যন্ত কেউ যাব, হিম্মত আছে হাত তুলবে। আর আখিরি মোনাজাত না হওয়া পর্যন্ত হিম্মত দেখায় কোন দুটা তাকবীর লাগাই নাই তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে, জোরে বলুন, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে, আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে, নাই তাকবীর। আজকে লালবাজার জমিনে দস্তরবন্দি জলসা, বাৎসরিক ধর্মীয় জলসায়, এই মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় জলসায়, দস্তরবন্দি জলসায় বলছি, আল্লাহ দেখছে না, আল্লাহ জানে না, আমার দিলের খবর জানে না, অন্ধকারে কয় গ্লাস খেয়ে ঘুরি আল্লাহ জানে না, কয় সিলিম টানি ঘুরি আল্লাহ জানে না, জানে না। 2 ফুট আইল কাটি কাটি ডেড়ে নিচি বানাচ্ছে আল্লাহ দেখে না। তোমার তুই আইল কাটা, বাপ রে বাপ, আমার যে আইল কাটা ঠেলা দিচ্ছি। আগত আইল দিয়ে আমরা দৌড়ি গেছি, আর আইল দিয়ে কুটতেও না যায়। আইলের মাথার যা কুটতে চিন্তা করে যাওয়া যাবে না যাবে, যেরকম ঠিক না বিটি। এমন জায়গা যাবির সোনা, যে জায়গায় নাই বাতি, এমন জায়গায় যাইবির সোনা, যে জায়গায় নাই সাথী। এরকম ঠিক না বিটি? বাবা, এই দুনিয়াটা সাধারণ 3.5 হাত মাটির জন্য যাবার সময় 3.5 হাত মাটি ছাড়া আর কোন পথ মাটি হবে না। 1 ইঞ্চি মাটিও তো বেশি দিবে না। আজকে মুসলমানের মধ্যে এই মাটি নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছে আসামের জমিনে। রাত পোয়ালে আইন নিয়ে ডাঙাডাঙি, রাত পোয়ালে চালাবাড়ি নিয়ে ডাঙাডাঙি, রাত পোয়ালে সেনা নিয়ে ডাঙাডাঙি, রাত পোয়ালে ওই খুঁটি বলে গাড়ি খুঁটি তুলি তুলি। বাবা, এই 2 দিনের দুনিয়াটা ছাড়িয়ে, এই জমিন ছাড়িয়ে, এই জন্য মোট জমি জমি সেনা যায় না। কামলা করে গেলে বাবা আইল কাটি নিয়ে ঘাস কাটি আবার উঠি হুজুর চাপা হ্যাঁ তো চাম থাক, গরু খেয়ে বাসু আইল কাটা বন্ধ করে দে। কামলা কাটছে আইল মগে দিছে দিছে, কামলা যা ধরিস আইল বানি দিবে। সুবহানাল্লাহ। মুইয়ের তাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ولو
صدقا صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا التمس فيه علما سهل له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد اللهم صل مولانا محمد على آل سيدنا আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভাবে আমেনা করে রহমতুল আলামিন আল্লাহুম্মা سيدنا مولانا সাসা হইয়া আবু দেখেন নবীর কলমা পড়ল না দোজাহানে বাদশাহ নবী ও আবু দেখেন বুঝলো না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد على آل سيدنا السلام عليكم لا إله زرل لا إله لا إله সব নবীজি নবীজি সব নবীজি নবীজি তিনি হলো কাউসারওয়ালা পড়লা ইলাহা পড়লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা পড়লা ইলাহা সাগরের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা পড়লা ইলাহা
রিজকের মালিক যে আল্লাহ, মুহূর্তের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের বন্ধু বলেন জান্নাতের মালিক কে? আস্তে কোন জোরে কোন। তাহলে জাহান্নামের মালিক কে? তাহলে তোমরা নালবাজারের মানুষ, এই মাদ্রাসার শ্রোতা বন্ধু, তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাইকে যেন হাত ধরো তো দেখা জন্য দরকার আছে। তাকবীর লাগান না, তাকবীর। বন্ধুদের জান্নাত সবাই যেতে চায়, জাহান্নাম কেউ যেতে চায় না, স্বীকার হয় না। স্কুলে যত বাচ্চা পরীক্ষা ফাইনাল দেয়, কেউ ফেল করার আশায় পরীক্ষা হলে যায় না। ঠিক না বেটি? জিজ্ঞাসা করবো বাবু সকালে কোথায় যাচ্ছি? ও চাচা দোয়া করবেন, আজকে আমার মাধ্যমিক পরীক্ষা, আজকে প্রথম পরীক্ষা ইংলিশ। চাচা দোয়া করবেন যাতে ভালো করে লিখতে পারি। চাচা বলে বাবা তুমি কোন স্কুল পড়ছো? আমি বড় মচ্চা হাই স্কুল। বাবা তোর ক্লাসে কত লোক ছিল? আমার লাস্টে ছিল 201। তোর পরে কারো নাই। বাড়ি ফোন করে দিচ্ছি, কপাল ভাঙলে দোয়া করবে। আমার বাবু বলে কবরতে লেটার পাবি। আমিও মূর্খ, তুইও মূর্খ, তুইও বকলম, বকলম জন্মে পাক ধরবে পাইবে। ঠিক না বেটি? কোন মতে আমার বাবুরে যদি 6টা 5টা লেটার পায়, চাকরির টাকা নাই, দিদি তাকে নিয়ে যা চাকরি দিদি। ওরা শুনে খবর, স্বামী ফোন করি গা, স্বামী গো হুজুর দোয়া বলো কবুল হয়ে গেছে। বাবু ঘরটা গিয়ে ফিরে না, পরীক্ষা তোলা 10 দিন বাকি আছে। দরজা ঢেকা খুলে দেখো বাবু আজকে কে বা কান দিয়ে পড়বে না। কদিন আগে 12টা পর্যন্ত মুখ দিয়ে বসছে, সকালে দূর করে দেখো কান দিয়ে পড়বে না। কিন্তু কানের মধ্যে 2টে মেশিন লাগাইছে, তারটা টেবিলের তরফ বসুন নাম জেলায় খাবার ধরি জানকারি ঘন ঘন বইয়ের পাতা উঠছে। বাবু কান দিয়ে মেশিন লাগাইছে, হেডফোন মামুর বলবে না। একদম মোবাইল পকড় দিয়ে তার লম্বা করি দেই, মাওলা খালি বইয়ের পাতা ছেঁচিয়ে উঠে। মাও মনে করছে বই বোঝা গোটা কন্ত বাবা ওই ছাত্রটা পাস করার কোন আশা আছে নাকি? জোরে গান। এই বন্ধু কবি বলছে ছাত্র অধ্যয়ন তপস্যা। ছাত্র জীবনটা হলো সংস্কৃতি বলো কালিদাস, ছাত্র জীবনটা হলো টেবিলে বসিয়া বইয়ের সাথে তপস্যা করা। বর্তমান যুগের ছেলে মেয়েরা বাবা মাকে ফাঁকি দেয়, পাস করা নিয়ে টেবিলে বসে তপস্যা করে হেডফোন লাগে। কিন্তু বাবা ওই ছেলেটা পাস করা আছে নাকি? আমাদের হাত তুলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলার মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। আল্লাহর ঘরে যে নামাজ আদায় করতে হবে তুমি মুসলমান। আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। সুবহানাল্লাহ।
আমার মুমিন বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী আমার আদেশকারী বান্দা বান্দিরা, বর্তমান যুগের ছেলে মেয়েরা কোনটা আল্লাহর হুকুম আদেশ মানে কি? আড়াই ঘন্টা ফাটাফাটি লেকচার দেয়, এক কাপ চা নিয়ে 4 দোকান গরম করে ফেলায়। মসজিদে আযান দেয়, মুয়াজ্জিন মাদ্রাসায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। হায়রে ডিজিটাল মুসলমান, বাকি মানুষ নামাজ পড়েছিল 10 মিনিটে, আরে না 2 ঘন্টা লেকচার, 4 দোকানে শেষ হলো না। তো বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না? তোমার জায়গা নাই, বাজারে নাই, আমার জায়গা বাবা। 4 দোকানে সকালে দেখতে খালি গরম করে দিছে 4 দোকান। তাহলে কে ভাই নামাজ না পড়ে ইমান আমার তাজা ওই কি ইমান বলে তো তাজা, কেমন তাজা তোর ইমান? তো হুজুর দোয়া করে আল্লাহর কাছে একলা বলছে, হুজুর মোর ইমান তাজা আছে। তাহলে কে আল্লাহ দিলে খুব দান করো। আর কি কই হুজুর মোর ইমান নষ্ট হয়নি তো? নবী কইছে আর কি কাম করো? হুজুর আমি মানুষ খুব ভালো আর কি কাম করো? হুজুর আমি কারোর সাথে কেসাল কাজিয়ে করি না। আর কি কাম করো? হুজুর আমার ইমান তাজা আছে। হুজুর কই তুমি নামাজ পড়ো? কই না, তুই 1 নম্বর ফাঁসে। বাবা নামাজ পড়ে না, আমার ইমান যদি তাজা থাকবে, দিন তো কয়টা তুই মিথ্যে কথা শয়তানের সাধনী করবে। পৃথিবীর সব এত বড় ওলি ছিলেন হযরত বাকির বিল্লাহ রহমাতুল্লাহ আল্লাহ। হযরত বাকির বিল্লাহ রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বৃন্দগণ ছিলেন, যার হাতে মুরিদান হয়েছিলেন। একদিন হযরত বাকির বিল্লাহকে তার ভক্ত বৃন্দ ধরল, হুজুর ওগো আমার পীর সাহেব। কেন বাবা? হুজুর আপনি যেদিন মারা যাবেন, আপনি এত আল্লাহওয়ালা মানুষ, ওগো হুজুর আপনার জানাজার ইমাম কাই হবে? পাই না না বাবা। হুজুর বলতে বাকি মিলে বলতে বেটা, বেটা রে বড় আমি কথা বলছি, আমি বাকি মিলে যেদিন মারা যাব, আমার জানাজার ইমাম ওই মাওলানা হবে, ওই মানুষ যাতে বলে নামাজ কায়দা হয়নি নাই, ওই মানুষটা আমার ইমাম নতি জানাজারে করবে। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে গেল, দুনিয়া থেকে চলিয়া গেল, হাজার হাজার ভক্তবৃন্দরা কান্দে, হুজুর এত আমল ছিল রে, হুজুর মসজিদ থেকে আল্লাহ আল্লাহ করে জীবন চলে গেল। হাজার হাজার ভক্তবৃন্দ জানাজার কাতারে দাঁড়িয়ে গেল, আর বলল গো কি আছেন গো, কোন হুজুর আছেন? আমার হুজুরের জানাজার দরজনে তৈরি। আমার হুজুর মরণের আগে কিছুদিন আগে বলে দিয়েছিলেন, যার জীবনে নামাজ কায়দা হয়ে নাই, ওই মানুষটা আমার হুজুরে জানাজার ইমামতি করবে। তারা সামনে আসো গো, আমার হুজুরের ওসিয়তটা মানে নাও। ওই আলেম আসো গো, ওই মাওলানা আসো গো, ওই বুজুর্গ আসো গো। হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার দিন কোন ইমাম ওই তাহাজ্জুদের জ্ঞানটি দিতে পারে না। কত বড় কথা! কেউ চাই না বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজারকে দিবে, কোন ইমাম সামনে যাইতে সাহস পায় না। কারণ যে মানুষ মরণ আগে ওসিয়ত করে যায়, কারণ নবীজির স্ত্রী নবীজিকে ওসিয়ত করে গেছে হযরত খাদিজাতুল কুবরা, নবী গো আমি খাদিজা যেদিন মারা যাব গো, আমাকে সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি অপেক্ষা করবেন। আমি খাদিজাতুল কুবরা, আমি মনকে লোকে সহজ দিতে পারবো না, ওগো নবী আপনি
আমি খাদিজা তোমার বললাম নবী দিবেন কিনা, নবী বলছে খাদিজা রে আমি কথা দিলাম, যেরকম সুবহানাল্লাহ। নবীজির ওসিয়ত মানছে খাদিজা। যখন খাদিজাতুল কুবরার কবরে মরণের নবী আসেন, তখন নবীজি সামনে ছিলেন, সব সাহাবীরা চলিয়ে গেছিলেন। আল্লাহ নবী তখন খাদিজার কবরের চতুর্দিকে চিন্তা করে পান নাই, আর নবীজির ওসিয়ত পূরণ করতে হবে। খাদিজা বলে গেছে হুজুর আমি কবরকে বিশ্বাস ভয় করি, আমি মমিনুল নকির মানলাম মুকাম্মাল তিনুকা মান নবিয়ুকা, আমি 3 সওয়ালের জবাব দিতে পারবো না, আপনি দিয়ে দিবেন। আল্লাহ রাসূল খাদিজার ওসিয়ত পূরণ করার জন্য কবরের চতুর্দিকে ঘুরতেছেন। আল্লাহ ডাকে বলেছে জিবরাইল যা যা আমার হাবিবকে নবীকে বলি দে রে জিবরাইল, আমার নবী যতকাল খাদিজার কবরের পাশে থাকবে ততকাল মুনকির নকির ওই কবরে ফেরেশতা যাবে না। সুবহানাল্লাহ। ওরে নবী ওরে জিবরাইল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাবিবকে বলে দে, ও নবী বাড়ি চলে যাও, তোমার ওসিয়ত আমি আল্লাহ পূরণ করে দিলাম, তোমার খাদিজার কবরে চল যাও, আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অন্ত বাবা আমার মত মানুষ যদি কবরে যায়, এদি ফেরেশতা বলে তোমার রবকে, যদি মান দিনুকা, যদি না মোর বাপ প্রেসিডেন্ট আছে, মোর বাপ প্রধান আছে, মোর বাপ নেতা আছে, শুনবে শুনবে শোনা মান আছিস, যে খান খেয়াতে কবরত গেছিস নে তোর বুকে ছাতি একবার ঠাসি ফাটে দিবে। মুসলমান হালাল হারাম কিছুই বোঝে না, তোমার ব্যাঙ্গলের নাল বাজারে ঠিক আছে বাবা, এলো মুসলমান দেখবে যদি এক গেলা আছে সামনে না খেয়া বাজে দিছে তারপরে কোন রাস্তা খুঁজি যায় যা সাইকেল থেকে চতুর্দিকে ভরে এরকম ঠিক না ঠিক, আর তাহলে কি বললে তো কমায় রাজা বনে, তুই রাজা বনে গেছিস খালি কবর সতে গেল তোর সাথী পাড়াবে মুখ দিয়ে খালি গল গল মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কোম্পানি গুলা বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করো, তাসের কোম্পানি তাস বিক্রি হবে না, কুচবিহার জেলায় তাস বিক্রি হবে না, আসামে ধুবড়ি জেলায় তাস বিক্রি হবে না। যদি পশ্চিমবঙ্গে তাস বন্ধ হয়ে যায় বাবা দেখবে তাস আর থাকবে না, কিন্তু মুসলমান তো তাস খেলে দোয়া করে, কবরস্থানে দাঁড়িয়ে মাদ্রাসার বাঙালি আর মসজিদের বাঙালি আড়ালে 5-7 জন করে দোয়া করে বেরিয়েছে, সারাদিনে দোয়া করে, স্কুলের ফিল্ড ক্লাবের 5 ভাগে, লেফটিনের 5 ভাগে, পেশাবখানার 5 ভাগে খালি দোয়া শুরু করছে। দেখা হচ্ছে 18 আসন এবার বলবো ভাত না 3টে বাজে আগে ঘুম শেষ করে দিন, তোর ভাত তুই এখানে যায় এডি পায়খানা ঘুমাই, এডি পায়খানা ঘুমাই, ওরে দোয়া শুরু করছে শয়তানকে দোস্ত তুই চিনিয়ে দিবে। তোমারি দুনিয়ায় দুশ্মন মিলাম, তোমারি দুনিয়ায় দুশ্মন মিলাম, সে দেখো রহমান কাফের হাততে নিধন হইতেছে, কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো অপমান কাফের হাততে নিধন হইতেছে, কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম
মাদ্রাসা সারিলাম, মাদ্রাসা ভুলিলাম, মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম, কোরআন সারিলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যদি ঠিক না ঠিক হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ জানাজার ইমাম খুঁজে পাচ্ছে, কেউ জানাজা দেয় না। সবাই চিন্তা করে আজকে হুজুরের জানাজার ইমাম কে দেবে গো? আমি তো আমার জীবনে তাহাজ্জুদের গ্যারান্টি দিতে পারি না। সব বন্ধু কান্দে, আল্লাহ আমার হুজুর ওসিয়ত কেন এই কথা করে গেলেন? আজকে আমার হুজুরের জানাজার ইমাম মেলে লাশ সামনে আসে পড়ে, ইমামতির জায়গায় কেউ যায় না। আল্লাহ বলেন বাকি বিল্লারে জিও জিও তুমি করিয়াছ, মরণের আগে কেউ পূরণ করতে পারবে না। এ বাকি বিল্লাহ কি করলি তুমি? এমন সমাজ এই মানুষগুলা ভক্তবিন্দুরা দেখতেছে রে এক মানুষ ঘোড়ার পিঠে চড়ে দ্রুত বেগে ঘোড়ার লাগাম ধরে এত দূরে আসতেছে, বাকি বিল্লাহ লাশের সামনে আসিয়া লাশের সামনে দাঁড়িয়ে বলল, ভাই সবাই দাঁড়ে যাও, আমি বাকি বিল্লাহ হুজুরের জানাজা দাও। জোরে সুবহান। সবাই কাতারে গেলেন, সবাই লাইনে গেলেন। আরে ওই অচিনত লোকটা ঘোড়ার পিঠে চড়ে আসলেন, আসিয়া এক না দুই না তিন না চার তাকবীরে জানাজার জামান শেষ করে দিয়ে ওই অচিনত লোকটা ঘোড়ার লাগাম ধরে ঘোড়ার পিঠে যখন বসলেন, তার ভক্তবিন্দু দড়ি দেয়া ঘোড়ার লাগাম ধরলেন। কোথায় বাড়ি, কি পরিচয় তোমার? তোমার চিনলাম না, কোথায় বাড়ি তোমার, কি নাম তোমার? আমার হুজুর বলিয়া গেছে আমার জানা হুজুর জানাজা ওই মানুষটা দেবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়েদা হয় নাই। আপনি কোন দেশে বাড়ি, কোথায় থাকিয়াছেন? তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা ঘোড়া লাগাম রশি ছাড়ি দেব না। আর ঘোড়ালা যাইতে পারে না। তখন বলল, বেটারে আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও। তোরে বেটা তোমরা আমাকে আর দেরি করিও না, আজকে যে ওসিয়ত করে আমি গেলাম, আজকে আমার ওসিয়তের পূরণ কোন হালেম করতে পারলেন না। বেটা তোমরা আমাকে চেনো না, আমি তোমার হুজুর, আমার নাম হুজুর বাকি বিল্লাহ। এই কথা বলি ঘোড়ার লাগাম টানি নিয়ে লোকটা দ্রুত বেগে চলে গেলে, কিছুক্ষণের মধ্যে মিশিয়ে গেলে লোকটা চেনা গেল না। পৃথিবীর এমন একজন ওলি ছিল গো, যারা নিজের জানাজা নিজে দিয়েছে, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ। বাবা আজকে আমরা কোন হুজুরের কাছে মরিদ হলাম? তার নামাজও পড়ি নে, রোজাও করি নে, হালাল হারাম বুঝি না। জোরে পড়ছি ওটা ও আজকে মাদ্রাসার জমিনে ও মানে ওই যুবকটা কেন গো হালাল বোঝে না, হারাম বোঝে না? আল্লাহ রাসূল বলল, মান সালাকা তারিকাম ইলতামিসু ফিল্লাহ। নবী বলল, তুমি যদি জান্নাতের পথে চলতে চাও, জান্নাতের রাস্তায় চলতে চাও, তাহলে তোমার ইলমের দরকার আছে। সেই রাস্তায় যদি তুমি চলতে পারো, সেটাই হবে তোদের জন্য জান্নাতি রাস্তা।
যেরকম সুবহানাল্লাহ। আম্মা গো আমার, ও মা বোনেরা শুনে রাখো, জান্নাত যদি চেয়েছি সালামা, ও মা তোমার মতন একজন নারী ছিল মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে মা সাওদা, নবীজির 3 নম্বর বিবি ছিল মা হযরতে মা আয়েশা, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল মা হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া, নবীজির এতটাকি জীবনের ইতিহাসে 11 জন স্ত্রী দিয়ে সংসার চালাইছিলেন, জীবনে কোনদিন কোন স্ত্রীর দ্বারা আমার নবী কষ্ট পায় না। সুবহানাল্লাহ। কান্ত বাবা বর্তমান যাও 2টে বিবি বা 3টে বউ বাড়িতে আছে, কান্ত তোমার সঙ্গে মনে মনে সুখী সুখে ভাই কে আল্লাহর মেলা দিছে সম্পদ, একটা বউ মাথা টেপে একদম কমর টেপে একদম ঠ্যাং দেবে, সুখুর খবর নেই বাড়ি যাওয়ার সাহস পায় না। কেরে বাড়ি কাছে ভাই 3টে বউ বড়ি মরম কে একজন বেল ধরে থাকে, একজন দাবে তোরা লই থাকে তার বাড়ি গেলে চলে যাবে। বাবা তোমার সঙ্গে প্রশংসা করা ওইখান থেকে কেমন বলা 3 বউয়ের কি জ্বালা, যখন ঠিক হবে ঠিক। আল্লাহ নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, বিবিগণ আনন্দে খুশি, আনন্দিত খুশি। আল্লাহ রাসূল বাড়িতে আসলে নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা, তিনি ছিলেন মদিনা রাষ্ট্রপতি মেয়ে, প্রথম পৃথিবীর রাষ্ট্রপতি গভর্নর সরকার ছিল। 1 নম্বর হযরত আবু বকর। আবু বকর 2টা মেয়ে ছিলেন, একটা মেয়ে ছিলেন আসমা, প্রথম মেয়ের নাম ছিল আসমা, দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। মা বলল শুনে রাখেন, নবীজি বাড়িতে আসে দেখেন বিবিরা আনন্দিত হয়ে আছে, খুব খুশি আছে। একজন বিবি আঙ্গুল পায়, আয়েশা নবী তোকে বেশি ভালো পায়, উম্মে সালমা না তোকে বেশি ভালো পায়, হাবিবাকে না তোকে বেশি ভালো পায়। লাকিনার মধ্যে দলদল চলক পড়ে গেছে, নবী বেশি ভালো পায় কাগড়ায় ইনকা তোকা তো নবী চিন্তা করলো, তাহলে এই ভাবনাটা আসে মা আয়েশা, হযরত আয়েশা নবীজির 3 নম্বর স্ত্রী হযরতে আয়েশা, আর 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। হাফসা কাই ছিলেন জানেন? হযরত ওমরের মেয়ে, দ্বিতীয় খলিফার মেয়ে, তার নাম ছিল হাফসা। হাফসা খুব চালাক আর আয়েশা বড়, 2 খলিফার মেয়ে বেশি চালাক। তা 2 খলিফার মেয়ে হাফসা এবং আয়েশা বুদ্ধি করে, হাফসাকে না তো বেশি ভালো পায়, আয়েশাকে না তো বেশি ভালো পায়, বাকি বিবিরা না তোমাকে তো বেশি ভালো পায়। আসিয়া নবী বাড়িতে আসলেন, নবী বাড়ি এসে পরে দেখে ইমার মধ্যে একটা গোলযোগ শুরু হয়েছে, নবী বেশি ভালো না। আয়েশা বলছে হুজুর তোমার কোন বিবি বেশি ভালো পায়? নবী করে ইমার মধ্যে তো শয়তান ঢুকে গেছে, তাহলে কয় না হুজুর কাক বেশি ভালো পায়? আয়েশা বলছে হুজুর সত্য করে বলেন। নবী বলছে আয়েশা তুমি আমার কাছে আইসো, কাক বেশি ভালোবাসি? আয়েশা তৎক্ষণাতে গেলে নবীজি আস্তে করে একটা হাতের মুঠি আয়েশা দিয়ে দিলেন, আয়েশা রে আজকে হাতের মুঠি খুলিস, কালকে খুলবো, যখন দিলাম ঘরে যেয়ে রাখি দিবি, কাউকে বলবি না। আমি তো যা ভালো পেয়ে দিছি কাউকে বলবি না। হুজুর না বলবো, হাবিবা তুই তো যেটা দিলাম কাউকে বলবো না, কোনো স্বপ্ন বলবো না, না কম না। সবাইকে হাতের মুঠি দেয়, কালকে যখন টাকা মেঘা করে আসবেন চাকরিটা দিচ্ছে হচ্ছে দেখাই রাত্রি পেয়ে গেলে নবী করে দেখা আয়েশা রে কি কালকে তো হাতের মুঠি যেটা দিছি কাউকে বলছো না? নাই হুজুর
দেখে হাতের মুঠিটা খোলো দেখে দুইটা খেজুর হাবিবা তোকে যেটা দিছ কি হাত খোলো তো দেখে দুইটা খেজুর দেখে দুইটা খেজুর সালমা হাত খোলো দেখে দুইটা খেজুর হাফসা তো হাতে দেখে দুইটা খেজুর আল্লাহ নবী সব বিবিগণকে সমান দেখে একটা খেজুর যদি একটা বিবি যদি বেশি দিত নবী বিবিদের মধ্যে কাঁচা হয়ে গেত এটা উদাহরণ বুঝাইছে আমি সব নবী হইয়া সব বিবিকে সমান দেখি জোরে গম সুবহানাল্লাহ আমার মতো তো শুনওয়ায় নয়া বহুত জনে কিয়া সাবন না বড় বড় জনে হলা সাবন জোরে গম ঠিক না ঠিক আমার একটা ঘটনা হয়ে গেছে ইটে সাবন বোঝেন ইটে সাবন বোঝেন ইটে সাবন আর লাখ সাবন নিয়ে ফাঁসি দিয়ে মর কি বাস্তব মানে আগের বউ পাঁচটা বেটা দুইটা মেয়ে আর পরের বউ বাচ্চা হয় না সংসার টাকার আগের বউ ये पाले दिए कोई आनी ये तो प्रतिदिन खाए लाख इंटरनेशनल लाख आगे बहू तो नहीं इसे सारा होला सा लास्ट चिंता करते करते आगे बहू यार 20 के একটা মারো চতুর্থ আসলাম সরি একদম মুসলমানের মধ্যে বিবিদের ভালোবাসা আল্লাহ রাসূল বলেছে মা বোনেরা শুনে রাখেন ওয়া যাওজুহা আনহা রাদিন যখন তোমার স্বামী তোমার কাছে আসবে তুমি মিষ্টি সুরে তুমি স্বামীর কাছে কথা বলো তোমার স্বামীকে তুমি আপন করিয়ে দাও যা আমি দিতে তুমি তাই প্রশংসা করো আল্লাহ রাসূল বলে যদি স্বামীর আনাবত তুমি যদি খুশি হয়ে যাও আমার রাসূলুল্লাহ বলেন দেখালাতিল জান্নাত সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি জোরে জোরে সুবহানাল্লাহ কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামীর আনা বস্তু পছন্দ হয় না নিজে মার্কেট করে বা আত্মমাত্রিকতা নাই যাবে যাবে দুই কোষ ওই কালকে বাজার গেছে না তো সবাই বলি বলি দেখায় দোকানে খুলে এখন সিমিয়ে দাও না নিজে দেও একদম টানি হাত ধরে বসে আমার ঘর বসে শয়তানরা দুস্তানি হাত করে হাত ধরে জলগন ঠিক না ঠিক কা আমার বাবু গেছে না আর জল জল করতে হয় কিন্তু আমরা তুই ধমকে বসে তোর পান দান করে পা মুখ পাই বলে কত দেন দেও শয়তানরা দুস্তানি আগে বসো এক সাবি বসো আল্লাহ রাসূল বলে আল হায়া সুবাতু মিনাল ঈমান তার হায়া নাই তার শরম নাই তার ঈমান আল্লাহ নবী স্ত্রী হযরত মা আয়েশা সিদ্দিকা বিবি করে নিয়ে নবীকে খিদমত করতেছেন এমন সময় একটা সাহাবী আল্লাহ নবীর বাড়ির সামনে দেখতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি তোমাকে দেখা করার জন্য আসলাম আমি কদিন থেকে মসজিদে নববীতে দেখি নাই ও হুজুর আপনার খোঁজ করতে করতে তোমার বাড়িতে পৌঁছে গেছি সুবহানাল্লাহ নবী বলেন বিবি তুমি আমার কাছ থেকে সরিয়ে যাও আমার একজন সাহাবী আছে দেখা করো জঙ্গলের বিবি আমি 2 দিন ধরে মসজিদে মরওয়ানা মদিনাতে যাই নাই বিবি আমার সাহাবী চন্দ্র তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাকতুম আব্দুল্লাহ ইবনে মাকতুম সাহাবী চোখে দেখে না রে বিবিরা ইশারায় হাতে ইশারা পছলে কন্ত বাবা অন্ধ ফকির গুলা ভিক্ষা করে কিনা কত অন্ধ মানুষ আছে গাড়িতে কন্ডাক্টর ইশারায় গাড়ির ভিতরে ভিক্ষা করে তুফানগঞ্জে আছে যে কাপুরা মানুষ মুসলমান বর্তমান 70 থেকে 80 বছর বয়স গাড়ি হাসতে হাসতে গাড়ি দরজা খুঁজে কালেকশন করে হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম ছিল আইডিয়ার রাসূলুল্লাহর বাড়িতে গেছে নবী বলতে বিবি রে তোমরা আড়াল হয়ে যাও আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম বলতে ওনার সাথে আমার দুইটা কথা বলতে দাও বিবি বলছে হুজুর আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্য সাহাবী আমার তো চিনতে পারবে না আমরা তোমার পিছনে থাকবো কথা বলবো না আব্দুল্লাহ ইবনে মাকতুম তো চেনে না
আমার রূপ আমার চেহারা তো নজর করতে পারবে না। নবী বলেন বিবিরা আব্দুল উম্মে মাকতুম অন্ধ হতে পারে, তোরা বিবি তো বিবিরা তো অন্ধ না, তোরা তো দেখবে তোদের দেখা জন্য যাচ্ছে না। সেই হাদিস। আজকে মুসলমানের অন্ধ অন্ধ না, সিধে গাড়িটা ফেরিয়ালা পুরিয়ালা জয় করছি আমি ঠিক দোকানে কাল ভাই তোমার বাড়িতে করে ভাইজান করে তোমার ভাইজান তোমার বাড়িতে চলেন তো না মুখ তুলে ভাই বলে তোমার চেহারা কাটেন মুতারে তুলে ভাই কই রে কামাইও কি কয়েকটা করে আনি আমি বাড়ি ইসরা আদিন নামাজ আসেন বাকি করে আনি প্লাস্টিকের বাক্স নিয়ে যেই স্বামী বাড়ি আসে তা দেখছে ঘটনা কন্যা আজ একটা ঘোড়া নিচে ফেরি গেল না ওটার মধ্যে তুলে ভাই ভাইজি কে ফেসুনো মাই হায় শয়তান কা দুস্তানি নো টেনশন কয়দিন বলে ভাইজি তোর কি অবস্থা মানে দেয়া করে বলছিস না ঠিক কেন বাবা ওই মেয়েটা কেন গো বেগুনা পুরুষের সাথে সম্পর্ক রাখলাম, কারণ মেয়েটার ভিতরে আল্লাহ কোরআনের অভাব, ওই মেয়েটার ভিতরে নবীর হাদিসের অভাব। আজকে সেই মেয়েটা ও বাবা কেলেঙ্কার সমাজে হয়ে আল্লাহ নবী বললেন তোমার এক তরিকায় সুর রাখতে হবে। কন্ত বাবা বর্তমান যুবকদের সমাজে কন্ত বাবা কোন তরিকা সুর আছে নাকি? কেন নাই বাবা? কোন চুলের কাটিয়ে ঠিক নাই। রাসূল বললেন তুমি নারিয়া করে নাও, নালে তুমি বাবা নুরিয়া করিয়া নাও, আর নালে তুমি সুন্নাত ভাবে রাখতে পারো কানের লতি পর্যন্ত, কিন্তু দাড়ি রাখতে হবে, মোজ কাটতে হবে। একদল লোক বিরিছে দাড়ি কাটিয়া মোজ লম্বা করে বাপে রাখে, ওটা কোথায় যা রবীন্দ্রনাথ ঠাকুর আমি বলছি তাই সুন্নাত মুসলমানের দাড়ি রাখাটা তাই আজকে যুবকরা যদি বুঝতো নবীর ভালোবাসা কতটুকু। আল্লাহ রাসূল হাদিস বললেন লা ইউমিনুনা হাদুকুম হাত্তা কুনা খায়লাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন আও কামা সালাতু সালাম। নবী বলল ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার মনে ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। কেন বাবা কেন সোনা কেন তুমি বুঝলে না? বিশ্ব নবী বাড়ির মধ্যে আসলে বিবিরা দেখে এত সুন্দর কাজে কাজ করে আছে, এত ব্যস্ত হয়ে আছে, নবী দেখে একটা বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত না, কাজ করছে না। নবী ডাকলেন আয়েশা আমার কাছে আয়েশা। নবীজি তিন নম্বর বিবি ছিল গো, তৎক্ষণাৎ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কেন আমাকে ডাকলেন? আয়েশা রে আয়েশা ও আয়েশা আয়েশা সবাই বাড়ির মধ্যে কাজে ব্যস্ত হয়ে গেছে, আয়েশা তুমি কেন কাজ করো না? সবাই কাজে কাজে ব্যস্ত, তুমি কেন কাজ না করে খালি বাড়ির ভিতরে ঘুরে ঘুরছো? আয়েশা বলছিল হুজুর আমি জানি আপনি এই কথাই বলবেন, ওগো নবী আমি মিথ্যা বলবো না, আপনি মিথ্যা বলেন নাই। আমি আয়েশা আজকে সারা দিনের মধ্যে একটা বাড়ির মধ্যে কাজ করি নাই। নবী বলল তুমি কেন কাজ করলে না? সব বিবিদের সমান অধিকার আছে আমার সংসারে সমান কাজ করা। আয়েশা বলল নবী গো আমার মনটা চায় আপনি বাড়িতে আছে আমি তোমার কাছে কাজটা খুঁজে নিয়ে করব। নবী বলল আয়েশা আমার কাছে কি কাজ আছে তোমাকে দেব? আয়েশা বলল নবী গো তোমার কাছে একটা
টাকা চাই কি আমার আয়েশার হাত দুইটা দে আজকের জন্য আমি তোমার গোসল করি তোমার কাজটা চাই ওগো নবী আমার মনটা চাই আমার হাত দুইটা দে আমি তোমার গোসল করে দেওয়ার কাজটা চাই নবী বলে আয়েশা আমাকে তুমি গোসল করে দিলে তুমি কি শান্তি পাবা ওগো নবী পাবো নবী বলে আয়েশা তুমি যাও আমি তোকে আদেশ করলাম গোসল করে দাও আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন দৌড়ে ঘরের মধ্যে যেয়ে দুই মশক পানি আনলেন আয়েশা পানি নিয়ে একটা চৌকির কাছে আনি বসিয়ে দিলেন চৌকিটা আনি বসাইলেন আয়েশা মনে মনে ভাবে আমি বড় ভাগ্যবতী নারী আল্লাহ আমি আয়েশা তো খুশি আমার মতো সুখী নারী এই জগতের বুকে নাই কারণ আমি আজকে রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব দিয়েছি জোরে সুবহানাল্লাহ হযরত আয়েশা নবীকে চোখের উপরে বসিয়ে দিলেন নবীজি শরীরের কাপড় আয়েশা হাসি হাসি ছিড়িয়ে দেয় কাপড় খোলা হয়ে গেল নবী গোসলের পানি দিয়ে দেবে মশকের পানি নবীর গায়ের মধ্যে ঢালিয়ে দেবে আয়েশা গায়ে পানি ঢালে নবী মুখে দিকে তাকায় নবী চেহারা দিকে তাকায় নবী বলে আয়েশা আয়েশা আমাকে তুমি গোসল তুলে গায়ের উপরে বসাইলা আমাকে তুমি পানি কেন গায়ে ঢালো না আয়েশা বলে নবী গো আমি তোমাকে সত্যি গোসলের পানি দিয়ে দাও নবী আমার আয়েশা একটা কথা আমার উত্তর একটা দিতে হবে প্রশ্ন নবী বলে আয়েশা কি প্রশ্ন তোমার এই মুহূর্তের মধ্যে আয়েশা আমি জীবনে তো বহু প্রশ্ন উত্তর দিয়েছিলাম আয়েশা বলো তোমার কি প্রশ্ন আয়েশা বলো নবী গো ওগো নবী আমার আব্বা আবু বকর আমার 7 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে আমি আয়েশা কোনদিন তোমার খেজুর তুলে আজকে আমি বলতে চাই তোমার গায়ের মধ্যে পানি দিয়ে গোসল করাই দিয়ে দেব ওগো নবী তোমার শ্বশুরকালে তোমার বাল্যকালে তোমার শিশুকালে তোমার শরীরে কোনো দাগ ছিল নাকি তোমার কোনো অসুস্থ কলেরা হয়েছে নবী গো তোমার গোসল আগে শুনতে চাই তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায় আবার নবী জবাব দেয় আবার নবী কাঁদে আমার নবী আয়েশা থেকে তাকে কাঁদে আমার নবী উত্তর দেয় আয়েশা বলে রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আমার জবাবটা দেন কেন কাঁদেন নবী বলে আয়েশা তুমি কোন প্রশ্ন তুললে আয়েশা রে ওই দিনের কথাগুলো মনে করিয়া দিও না আমি নবী বড় কষ্ট পাই আমি নবী বড় বেদনা পাই আয়েশা ওই দিনের কথাগুলো তুলিয়ে দিতে রে আয়েশা আয়েশা বলতো ওগো নবী কোন দিনের কথা মনে করে দিলে আপনি কষ্ট পান আয়েশা রে তুমি জানো না আমার শিশুকালে বাল্যকালে কোনো রোগ ছিল না আয়েশা আমার শরীরের মধ্যে যত কালো দাগ দেখো আয়েশা আমি ইসলামের জন্য ইসলামের খাতিরে আমি যদি তাইবের জমিনে ইসলাম প্রচার করতে চাই তাইবের মানুষ চিনতে পারে নাই তাইবের যুবকরা আমাকে পাগল বলছিল আয়েশা তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার সর্বঙ্গটা কাগজ বন্ধ করে দিয়েছে আয়েশা রে তাইবের জমিনে পাথর মারি খেয়া আমি আমার শরীরে যত কাপড় ছিল আয়েশা আমার শরীরের কাপড়গুলা আয়েশা তরল হয়ে গেছে
আমি নবী তাইফের জমিনে হাঁটতে পারে না, আয়রে পাথর মারে। আয়েশা পাথরের বাড়িতে আমার শরীরে রক্ত দিয়া তাইফের জমিনে আমার পায়ের জুতোগুলো পর্যন্ত আয়েশা কলকল শব্দ পর্যন্ত হয়েছে। আমি পাথরের বাড়িতে টুটি পড়ে গেছিলাম, আয়েশা উঠতে পারি নাই। আল্লাহ তখন জিবরাইল পাঠিয়েছে, ও জিবরাইল যারা আমার হাবিব তাইফের জমিনে কাঁদে। ওরে জিবরাইল আমি আল্লাহ সহ্য করতে পারি না। আয়েশা তখন জিবরাইল আসে তাইফের জমিনে হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ওগো নবী কাঁদেন না, ওগো নবী কাঁদেন না। তাইফের ইতিহাস, তাইফের যন্ত্রণা আল্লাহ নিজে সহ্য করতে পারে নাই, আমাকে জিবরাইল পাঠিয়ে দিলেন। নবী গো আপনি জবান দিয়ে বলেন আমি জিবরাইল তাইফবাসীকে ছাড়ব। ওগো নবী জবান দিয়ে বলেন তাইফের জমিন যদি আমি জিবরাইল আমি কোনো করা লাগে সব করে দেব। আপনি জবান দিয়ে না বলা পর্যন্ত ও নবী আমি জিবরাইল একটা করতে পারি। আয়েশা রে সেদিন আমি বলছি জিবরাইল তুমি চলে যা, আমি নবী তাইফের জমিনে তাইফবাসীকে অভিশাপ দেই না। ও জিবরাইল তুমি চিরঞ্জীব, তাইফের মানুষ আমার পাথর মারতে পারে। ও জিবরাইল আমি নবী একদিন মারা যাব, আমি দুনিয়া থেকে চলে যাব। ওরে জিবরাইল আমি নবী মরা পরে বহু বছর চলে যাবে, একদিন তাইফের বংশটাকে আমাকে নবী করে মানিয়ে আনবে। বাবা আমার দুলাভাই হজ করতে গেছিলাম, মদিনায় যে তাইফবাসীর সাথে দেখা হয়, কথায় কথা দুলাভাই আলী দিয়ে বলছিল আইতে তো নবীজির কষ্ট জায়গা গায়ে জন্য তাইফবাসী শুনছিল, বুঝি পাচ্ছিল। লোকটা বলে জমিনে পড়ি ডুবে ইতিহাস তো বলবো হবে না, কেমন তো পর্যন্ত তাইফের ইতিহাসটাকে যাবে হিয়াছে। ও আচ্ছা ভাই এখনো তাইফের মানুষ কান্দে, তাইফের যুবকরা কান্দে, তাইফের মেয়েরা কান্দে, তাইফের বাচ্চারা পর্যন্ত কান্দে। যে তাইফের জমিনে আমার নবীর জীবনে যত কষ্ট হয়েছিল পৃথিবীর কোন জায়গায় এমন কষ্ট হয় নাই। আব্বা গো আমার নবী বলেন ইজা বাসাল ইনসানু কাতাল ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলো নেক আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলল ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটা বর্ণিত আছে, কুনতু সুম্মা নবী গো নামাজের পরে আর কোন আমল আছে নাকি? নবী বলল তাআলা বিল ওয়ালিদাইনা, মা বাবার সাথে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। বন্ধুরে ও আমার বন্ধুরা, ও ভালোবাসার বন্ধুরে, আল্লাহ রাসূল মা বাবার সাথে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। নবী বলে গেলেন তোর মা চলে গেছে, বাবা চলে গেছে, সেই বাবাটা হক তুমি আদায় করতে পারো না। নবী বলল ইয়া সালাসাতি,
মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো নেক আমলগুলো বন্ধ হয়। আমার নবী বললেন মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হয় না। এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মা নামে বাবার নামে সাদকা জারিয়া হিসেবে দান করবে, মার নামে দান করবেন, বাবার নামে সাদকা দিবেন, দান করবেন। রাসূল বলল আল্লাহি আনতাবাহু বিহি শাইআন, যারা দুনিয়াতে ইলম শিখিয়া অপরকে শিক্ষা দিবে তার মা বাবা কবরের মধ্যে সওয়াব পাবেন, যারা দান করবেন সওয়াব পাবেন। নবী বলল আওলাদুন সালিহিন ইয়াদুল্লাহ, নেক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়।